ওকে, আমরা লোগোটি সংগ্রহ করেছি। এখন আমরা জাস্ট আবারও একটু দেখাই। উডমার্ট থেকে আমরা হেডার বিল্ডার অথবা এখান থেকে আমরা এখানে মাউস নিলে আমরা হেডার বিল্ডারে আসবো। এসে এখান থেকে এই যে ডিফল্ট হেডার যেটা আছে আমরা এটাই এডিট করব। এরপর লোগোতে ক্লিক করব, এডিট, আপলোড, সিলেক্ট ফাইল। এরপরে আমরা আমাদের লোগোটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা একটু রিনেম করে নেই এটা, মেইন লোগো দিয়ে আমরা জাস্ট এটাকে ওপেন করলাম। এখন ওপেন করার পরে আমরা জাস্ট ইউজ দিস ইমেজ ক্লিক করলাম, এটা চলে আসলো। স্টিকি হেডারে আমরা সেম লোগোটা ইউজ করব। এখন আমরা সেভে ক্লিক করলাম। সেম ফর মোবাইল ভার্সন, মোবাইলে ক্লিক করলাম, মাঝখানে আছে লোগোটি, ক্লিক করলাম, এখান থেকে ইউজ দিস লোগো। স্টিকি হেডারেও এটা ধরিয়ে দিলাম, যদি আমরা স্টিকি হেডার ইউজ করি তখন যেন এই লোগোটা পাই। সেভ দিয়ে এখানে নিচে আসবো, আবারও সেভ হেডার। আমি একটু ফাস্ট করতেছি, আপনারা পড়ে পড়ে দেখবেন। আপনারা জাস্ট আগে ভিডিওটা দেখবেন, দেখার পরে নিজে থেকে এভাবে দেখবেন কোথায় কি অপশন আছে, সময় নিয়ে দেখবেন, তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। এখন আমি মেইন সাইডে এসে জাস্ট একটা রিলোড দিয়ে দেখি, হ্যাঁ আমাদের সাইটটা এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন যে ইন্সপিরেশন যে সাইটটা সেটা দেখে দেখে আমরা এগুলো ডিজাইন করার চেষ্টা করব। আমরা এই উপরের পার্টটুকু একটু পরে করি, আমাদের মেইন দরকার এই পার্টটা, এরপরে এই পার্টটা। সো আমাদের এখানে লোগোটা থাকবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে যে একটা সার্চ বার, এখানে দুইটা আইকন। তাহলে আমরা সেটা করি, আমাদের ডেস্কটপ মোডে যাই, সাইডে একটা লোগো, এই যে সার্চ বার, এখানে যদি অ্যাড এলিমেন্টে আমি ক্লিক করি তাহলে এখানে অপশান চলে আসবে। আমরা এখান থেকে সার্চ লিখলেই সার্চ চলে আসবে, এবং আমরা এই যে কোশ্চেন সাইন, যেটা কোশ্চেন সাইনের উপর মাউস নিলে দেখাবে যে অ্যাকচুয়ালি এটা দ্বারা কি মিন করতেছে। আমি যদি দেখি এটা দ্বারা এরকম মিন করে, এটা দ্বারা এরকম মিন করে, এটা দ্বারা এরকম, আর এটা দ্বারা কেমন এরকম। তার মানে আমরা এটাই দরকার, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে স্টাইলে যাই, স্টাইলে যেয়ে দেখি আমাদের, আমরা এই স্টাইলটা নিতে পারি, হ্যাঁ এটাই নিতে পারি আমরা, অথবা এটাই নিতে পারি। নিয়ে শেপটা আমরা রাউন্ডেড হবে, টেক্সটের কালারগুলো এগুলো আমরা পরে দেখি। সেভ চেঞ্জেস দিয়ে নিচে এসে আবারও সেভ হেডার। এখন আমরা যেয়ে দেখি যে আমাদের এখানে কেমন আসছে বিষয়টা। তো এরকম আসছে। আমরা আবারও হেডারে গেলাম, সার্চের এটাতে আমরা আবার ক্লিক করি, স্টাইলে যাই, রাউন্ডেড থেকে আমরা রাউন্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে দেই। আর একটু রাউন্ড হলে আমাদের জন্য বেটার হয়। দেখি এটা একেবারে রাউন্ড হয়ে গেছে, এবার পারফেক্ট লাগতেছে। ওকে, তো এখন আমরা এখানে এই অপশনগুলো একটু চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমাদের ওখানে অ্যাকাউন্ট থাকতেছে, সার্চ লাগতেছে না। এটা দেখেন, এটা কিন্তু এই যে ফার্স্ট যে কলাম, সেকেন্ড কলামে এটা সার্চ, থার্ড কলামে কি কি আছে, থার্ড কলামে আমাদের ইন্সপিরেশন সাইট কোনটা ছিল এটা, থার্ড কলামে এই দুইটা আইকন থাকতেছে, মাঝখানে কলামে সার্চ বার, আর বাম সাইডের কলামে আপনার এই লোগোটা। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট রাখবো, সার্চটা উঠাই দিব, উইশ লিস্ট আমাদের দরকার হয় না দেশি ই কমার্সগুলোতে, এবং কার্ট আইকনটা। এবং চাইলে আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে সেপারেট লিখলাম, অথবা ডিভাইডার, হ্যাঁ একটা ডিভাইডার লাইন আমরা এখান থেকে নিতে পারি। কি বলছে, ফুল হাইট না, ফুল হাইট না, আচ্ছা আমরা এটা সেভ দিয়ে এই ডিভাইডারটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট টেনে আমরা মাঝখানে বসিয়ে দিলাম। দিয়ে আমরা এখন সেভ চেঞ্জেস দিয়ে আবার এখানে যে রিলোড দিয়ে দেখি যে আমাদের আপডেটটা কতটুকু। এই তো আমাদের আপডেটটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে এই যে মাই অ্যাকাউন্ট, এটা আমরা ঠিক করবো একটু, মাই অ্যাকাউন্টের এটা ওপেন করি, ওপেন করে আমরা স্টাইলে আসি, স্টাইলে এসে আমরা দেখবো এখানে অনলি টেক্সট দিয়ে আমরা জাস্ট আইকন দিয়ে দিব। আইকন দেওয়ার পরে আমরা এই আইকনটা সিলেক্ট করলাম, আইকন টাইপ, সেভ। আপনারা জাস্ট আপনাদের মতো করে এই ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন। তাহলে আমাদের এখানে এই তো পারফেক্টলি চলে এসেছে। এবং আমাদের এখানে আরেকটা আইকন, হ্যাঁ এই আইকনটাও, সরি এটা কার্ট আইকন, তাই না? তাহলে আমরাও এখানে এই কার্টের যে আইকনটা আছে, এই আইকনটা একটা কার্ট আইকন আমরা নিয়ে আসার ট্রাই করি।
আমরা কোনটা দিতে পারি, আমরা যেটা দিতে পারি, আমরা এই কার্ড অথবা হ্যাঁ এটা দিতে পারি। সেভ দিয়ে নিচে আরেকটা অপশন ছিল, এই তো আইকন টাইপটা, এটা দিয়ে আমরা জাস্ট সেভ দিয়ে দিই, লোড দিই, পারফেক্টলি আমাদের চলে আসছে এখানে। এখন আমরা যেটা করবো, এটা যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা মেইন যে প্রাইমারি কালার সেটা দিব। তো এটার জন্য আমরা যেটা করবো, এখানে এই যে মেইন হেডারের এই যে গিয়ার আইকন, এটাতে ক্লিক করলাম, স্টাইলে গেলাম, স্টাইলে যেয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সরি আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের যে প্রাইমারি কালার, এই কালারটা এখানে আমরা বসাবো। তো আমি আমার ল্যাপটপের উইন্ডোজ ভি প্রেস করে কালারটা নিয়ে আসি, অথবা আপনি এই কালার কোডটা আপনি মনে রাখতে পারেন, রেখে আপনি জাস্ট এখানে লিখলেই হবে। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম, না এটা না, আমাদের মেইন কালারটা ছিল এটা, এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা সেভ দিই, আবারও সেভ দিই, আমরা এখানে আসি, এরকম আসছে আমাদের সাইটটা। এখন এইখানে একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, আমাদের এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু হোয়াইট ভার্সন, দেখেন পুরো লোগোটা কিন্তু হোয়াইট, পুরো লোগোটাই হোয়াইট হওয়ার ফলে ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু সুন্দর মানাইছে, কিন্তু আমাদের এটা কিন্তু এরকম না, আমাদের লোগোটাই কালারফুল। সো এই কালারফুল লোগোর পিছনে এই প্রাইমারি কালারটা মানাবে না। তো সেই জন্য আমরা এখানে যে আবার প্রাইমারি কালারটা চেঞ্জ করে হোয়াইটই আমাদেরকে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যে এখানে আবার সেভ দিলাম, এইভাবে আপনাকে টেস্ট করে করে দেখতে হবে, এবং কাজ করতে করতে এটা আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে আমরা এই উপরে যে কালারটা, এটা আমরা চেঞ্জ করে প্রাইমারি কালার দিয়ে দিই। এই যে টপ বার, এটাকে বলে টপ বার, ঠিক আছে, এই অংশটুকুকে বলা হয় টপ বার। আচ্ছা, আমরা আমাদের মেইন সাইটটা আমরা কেটে ফেলছি, আমরা আর একটু বের করি আমাদের যেটা সুন্না SUNN সুন্না স্টোর, আমাদের ইন্সপিরেশন সাইটটা, আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা একটু চেক করি। ওকে, ফাইনালি। তো এখন আমরা যেটা করব, আমরা এই কালারটা চেঞ্জ করি, এই কালারটা চেঞ্জ করে আমরা হেডারে গেলাম, টপ বার এখানে ক্লিক করলাম, স্টাইলে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমাদের যে কালার প্রাইমারি সেটা আমরা এখানে দিয়ে দিই, এই তো চলে আসছে। ওকে, এখন আমরা এখানে কিছু মেনু যুক্ত করব, এই মেনুগুলো যুক্ত করার পরে আমরা বাকি কাজ, আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা যেহেতু এটার মতো করতে পারলাম না, কারণ আমাদের লোগোটা এরকম হোয়াইট ভার্সন না, তো আমরা যেটা করতে পারি, আমাদের এখানে সার্চ বারটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি। আমরা ইন্সপিরেশন হিসেবে নিব, কিন্তু ইন্সপিরেশন হিসেবে এই সাইটটা নিচ্ছি, কিন্তু হুবহু যে এক্স্যাক্টলি ওইরকমই করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, বিষয়টা এরকম না। তো আমরা এখান থেকে এটা নিয়ে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট অথবা নিচেরটা নেই, নিয়ে সেভ দিই, সেভ হেডার, আবার যে রিলোড দিই, দেখি এখন আমাদের এখান থেকে কি চেঞ্জটা আসে, কিন্তু কোয়াইট গুড লাগতেছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু এটা আপনারা আসলে আপনাদের মতো করে টেস্ট করে করে দেখবেন যে কোনটা অ্যাকচুয়ালি বেশি বেটার লাগে। আমরা আরেকটু বাহিরে দেখি, এটা এটা আরেকটু সুন্দর লাগতেছে। তো আপাতত এটা এরকমভাবে থাক, আমরা বাকি কাজগুলো করি। আমরা এখন বাকি কাজগুলো করার জন্য আমরা দেখব যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্টের মেনু। তো এই মেনুগুলো আমরা আর কি তৈরি করার চেষ্টা করব। এখানে স্যানিটারিজ, হোম ডেকোর, গিফটস, সো এগুলো আমরা তৈরি করে ফেলি ঝটপট। এগুলো আমাদেরকে মেনুতে অ্যাড করতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা এখানে কমার্সে আসব, কমার্স থেকে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। তো আমি এটা রাইট ক্লিক করে একটা নতুন ট্যাবে ওপেন করলাম। কোথা থেকে আসলাম? প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজ। এখন আমরা কিছু প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করব, যেমন আমরা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এখান থেকে তৈরি করতে পারি। আমরা আপাতত এটা দেখে দেখে করতেছি, পরবর্তীতে আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে আমরা শুনে নিয়ে আমরা এগুলো সাজিয়ে ফেলবো। সো আপনাদের দেখানোর জন্য আপাতত আমরা এখান থেকে এগুলো দেখে নিই। ওকে, সো আমরা এখান থেকে যেটা করব, আমরা ক্যাটাগরি এটা সিলেক্ট করলাম, স্টেশনারি, অ্যাড নিউ ক্যাটাগরি, তারপরে আমাদের আরেকটা যেটা থাকতেছে হোম ডেকোর। সো আমরা এটাও এখান থেকে হোম ডেকোর
হোম ডেকোর লিখে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন। আর এগুলা ডিসমিস করে দিবেন, হ্যাঁ? এরকম কোনো কিছু আসলে ডিসমিস করে দিবেন। এই যে স্টেশনারি, হোম ডেকোর এগুলা আসতেছে। আপনি চাইলে দেখেন এখানে থাম্বনেইল, আপনি ক্যাটাগরির থাম্বনেইলগুলো ইউজ করতে পারবেন। সো আমি ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, আপনারা এই অপশনগুলা কোথায় কি আছে একটু নজর দিয়ে দেখে নিবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এইটা আমরা এখান থেকে আরও কয়েকটা তৈরি করি, গিফটস, হিম, হার। ওকে, তো আমরা ওইভাবে তৈরি করে ফেলি। গিফটস, অ্যাড নিউ। আমরা জাস্ট ক্যাটাগরি নামটা দিয়ে এখানে দিচ্ছি। ছবিগুলা ক্যাটাগরি যে থাম্বনেল ইমেজ সেগুলো আমরা এখন দিচ্ছি না। গিফটসের পরে হিম, এরপরে আরেকটা থাকতেছে আর। তো ক্যাটাগরিগুলো আমরা তৈরি করলাম। আর কোনো ক্যাটাগরি আছে কিনা একটু চেক করি। ফুড, একাডেমিক, সেল। ওকে, আমরা এগুলো দিয়ে দেই। ফুড, একাডেমিক, আরটা থাকছে সেল। ওকে, তাহলে আমাদের এই ক্যাটাগরিগুলো তৈরি করা শেষ। ক্যাটাগরিগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো সব এখানে রয়ে গেছে। ইমেজগুলো আমরা দেই নাই। তো আপনারা চাইলে ইমেজগুলো এখান থেকে দিতে পারেন, এই যে থাম্বনেল ইমেজ। ঠিক আছে? আর এই কোশ্চেনের উপরে মাউস নিলে আপনাকে দেখাবে যে আপনি এখান থেকে যেটা অ্যাড করবেন সেটা দ্বারা আসলে কি মিন করতেছে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা মেনুতে চলে যাব, কারণ আমাদের এখানে এই যে মেনু তৈরি করতে হবে। সেজন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা যাব অ্যাপিয়ারেন্স, ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আমরা ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে একটা মেনু বানাবো। এখানে বলছি ক্রিয়েট ফার্স্ট মেনু বিলো। আমরা প্রথমে একটা মেনু বানাই। আমরা নাম দিয়ে দিলাম প্রাইমারি মেনু। নাম দিয়ে দিয়ে আমরা মেইন মেনু এবং এখানে মোবাইল সাইড মেনুতে 2টা টিকমার্ক দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তাহলে আমাদের এখান থেকে একটা মেনু তৈরি হলো। আমরা চাইলে আরও একটা মেনু এখানে ক্রিয়েট করি। ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে আমরা দিয়ে দিলাম সেকেন্ডারি মেনু। ঠিক আছে? এটাকে আমরা জাস্ট যেহেতু মেইন মেনু এবং মোবাইল সাইড মেনুতে আমরা প্রাইমারি মেনুটা ধরিয়ে রেখেছি, এই যে অলরেডি লেখা আছে এখানে, হ্যাঁ, কারেন্ট সেট টু প্রাইমারি মেনু। তো আমরা সেকেন্ডারি মেনুতে আপাতত ক্রিয়েট করে রাখলাম, এই যে ক্রিয়েট করে রাখলাম। এটাতে এখন কাজ করতেছে না, যদি দরকার হয় আমরা সেকেন্ডারি মেনুতে কাজ করব। আপনি চাইলে এরকম অনেকগুলো মেনু তৈরি করতে পারবেন। সো এখন আমরা প্রাইমারি মেনু ক্লিক করে সিলেক্টে ক্লিক করলাম। প্রাইমারি মেনুর মধ্যে আমরা এখন মেনু আইটেমগুলো বসাবো। কি আইটেম বসাবো আমরা এর মধ্যে? আমরা বসাবো এই যে ক্যাটাগরি যেগুলা আমরা তৈরি করছি, এই ক্যাটাগরিগুলাই আমরা এই প্রাইমারি মেনুর মধ্যে বসাবো। সো সেজন্য আমরা এই যে স্ক্রিন অপশানে ক্লিক করলাম। স্ক্রিন অপশান ক্লিক করলে দেখবেন এরকম ওপেন হবে। এখান থেকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। এই যে প্রোডাক্টস ক্যাটাগরি, এটাকে আপনি অন করে দিবেন। দিলে দেখবেন এই যে নিচে এখানে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসছে। ঠিক আছে? এখন আপনি এখানে ওপেন করেন, ভিউ ওয়ালে যান, যেগুলো আমরা তৈরি করছি সবগুলো চলে আসছে। ঠিক আছে? অথবা আপনি চাইলে এখান থেকে সার্চ করে করেও বের করতে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট অল দিলাম, আনক্যাটাগরিজটা বাদে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এগুলো এখানে অ্যাড হয়ে গেল। তো আপনি আপনার মতো করে এগুলা সাজিয়ে নেবেন। আমি একটু জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, আপাতত এরকমভাবেই থাক। ওকে, পারফেক্ট। এখন আমি সেভ মেনুতে ক্লিক করলাম। ওকে, এখন এটা চলে আসছে। এখন আমি একটু রিলোড দিয়ে এখানে এসে দেখি এখানে মেনুটা আসে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু মেনু চলে আসছে। তো এখানে মেনু চলে আসছে। আমরা আবার একটু হেডারে যাব। এই ট্যাবে হেডারে যেয়ে আমরা দেখব যে আমাদের মেইন মেনুটা যেটা আছে হেডার বটম, এটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে হেডার মিডল, হ্যাঁ, মেইন হেডার যেটা। আর হেডারের নিচে যেটা সেটাকে বলা হয় হেডার বটম, এই যে নাম। তো এই হেডার বটমে মেইন মেনুটা এখানে বাম সাইডে আছে, আমরা চাচ্ছি এটা মাঝখানে থাক। সেভ চেঞ্জেস দিয়ে দেই, দিয়ে আমরা এখানে যে আবারও রিলোড দেই। তাহলে আমাদের মেনুগুলা মোস্ট প্রবাবলি সামনে মাঝখানে চলে আসার কথা। এখানে কি আসছে? আচ্ছা, সেভ হয় নাই। আমরা আবারও সেভ দেই। আচ্ছা, এটা আসতেছে না কেন? আমরা একটু দেখি এখান থেকে। আমরা হেডারে ক্লিক করলাম, ক্লিক করে দেখব যে এই লেআউটটা এরকম আছে। আমরা জাস্ট লেআউটটা এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিয়ে সেভে দিয়ে দেই, সেভ হেডার। আবারও এখানে এসে আমরা জাস্ট এই তো এখন আমাদের মাঝখানে চলে আসছে। এবং আমরা চাইলে এখানে কিন্তু গ্যাপ দিয়ে দিতে পারি।
এটা কিভাবে দিব? এই যে মেনুতে ক্লিক করলাম, স্টাইলে যাই, স্টাইলে যেয়ে আমরা এই যে সেপারেট এটা দিয়ে দিলাম। হ্যাঁ, মেনু অ্যালাইন এটাকে সেন্টার বরাবর দিয়ে দেই, গ্যাপটা স্মল দিয়ে আমরা একটু বেশি গ্যাপ দিয়ে দেই, গ্যাপ দিয়ে আমরা জাস্ট সেভ দিয়ে দেই। এবং এখানে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করতে পারি, আমাদের মেনুটা আমরা এখান থেকে সেভ দেই, সেভ হেডার। আচ্ছা, আমরা এটাকে একটা রিলোড দেই, যেহেতু এই পেজটা আমরা এর আগে অনেকক্ষণ ধরে ইউজ করতেছি, রিলোড দেওয়া হয়নি। রিলোড দিয়ে এখন আমরা মেনুতে যে সিলেক্ট মেনু থেকে দেখেন আমরা যে দুইটা মেনু তৈরি করছিলাম, এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এই মেনু, এই যে দুইটা মেনু, এই দুইটা মেনু কিন্তু এখানে আছে, চলে আসছে। সো আমরা এখান থেকে প্রাইমারি মেনু ধরাই দিলাম, দিয়ে এখানে কি বলছে, আচ্ছা না এটা আমাদের দরকার নাই, স্টাইলে যাই, স্টাইল থেকে তো এটা দেখলামই। আমরা এখন এটাকে সেভ হেডার করে দেই। সো তাহলে আমরা দেখতে পারলাম খুব সুন্দর একটা এখানে সেপারেশনের আইকন চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের হোম পেজটা আমরা ডিজাইন করব। পরবর্তী ভিডিও থেকে আমরা হোম পেজটা ডিজাইন করা শুরু করব। তাহলে আমাদের এই উপরে পার্টটুকু আপাতত শেষ। এখানে যে কন্টেন্টগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা পরবর্তীতে দেখব।